মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এর পরপরই আগুন ধরে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে। আইএসপিআর জানিয়েছে F7 BJI মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন। এখন পর্যন্ত আইএসপিআর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে, আমরা জানতে পারছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাব তার কাছে। আলিফ, যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান মূলত, সেটি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, কিন্তু আজকে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মাইলস্টোন স্কুলের মাঠে পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি? দেখুন, এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই, বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে এই F7 যুদ্ধ বিমানটি। এই যুদ্ধ বিমানটি 2011 থেকে 2013 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ 16টি যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং সামরিক বহরে যুক্ত করা হয়েছিল। এবং মোটামুটিভাবে যদি আমি এখানে উল্লেখ করে রাখি, 5টি আকাশ এয়ার টু এয়ার মিসাইল যাকে আমরা বলি, অর্থাৎ আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল, এরকম 5টি যুদ্ধ মিসাইল তারা বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান, এবং 2.2 ম্যাখ গতিসম্পন্ন যুদ্ধ বিমান, অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনেকাংশে এগিয়ে দেওয়া যুদ্ধ বিমান এই F7। এবং সেই জায়গায় এই F7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বাংলাদেশের জন্য কতটা ক্ষতির বিষয়, তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুল মাঠে এই যুদ্ধ বিমানটি, প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি। কেননা আপনি জেনে থাকবেন, যুদ্ধ বিমান বেশ কিছুদিন আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ ধরনের একটি একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল এবং ভয়াবহতার মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে, এবং সেই ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। এবং সেই একই রকম একটি ঘটনা কিন্তু আজ আমাদের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ক্ষেত্রে আমরা দেখেছি। মাইলস্টোন কলেজের যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে এবং ঠিক ছুটির সময়, যদি এমনটিও হতো যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন সময় যখন শিক্ষার্থীদের আনাগোনা কম, অথবা স্কুল বন্ধ থাকার সময়, অথবা যে সময় স্কুলে ক্লাস চলে না, এরকম কোনো সময় যদি বিধ্বস্ত হতো, হয়তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হতো, হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম হতো। এবং এই জায়গায় যেহেতু স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে, অর্থাৎ ঠিক ছুটির সময় এই যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়া এবং